সারা জীবন পেচ্ছাপ করে প্যান্টটা ধুয়ে রেখেছে, এই মালকে বলছে না খবিস টাকা বার কর, বারবার তকবির দেওয়ার লোক পাই নাই, ফ্যানে মোতা মাল তকবির দিচ্ছে। আগে জাত পাল্টা কথা বলছেন না? হ্যাঁ, খালি বলছে আন্দোলন আলোন দোলন আলোন দোলন, আন্দোলন নয় কি আলোন দোলন। মুসলমান হন তবে লড়তে যান, একজন হলেই যথেষ্ট বাস। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুই যখন মুমিন হয়ে দাঁড়াবি তখন দুনিয়ার ক্ষমতা তোর কাছে সিজদা করতে বাধ্য হব। মনে পড়ে নাই মুসা খোদার উপরে পাক্কা বিশ্বাস করেছে, পানি রাস্তা করে দিতে বাধ্য হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করেছে, আগুন জায়গা দিতে বাধ্য হয়ে গেছে। বলে নবীদের বাবা ছাড় নবীদের কথা। যাক, এইটুকু মনে রেখেছে আল্লাহ। কি করছো তোদের তখনই বলে বলে নিচে যা, কথা তো আমার শুনবি না, তোরা সব কলমে এমএ পাস করেছিস, কি হবে তোদের। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে তুই যখন পাক্কা বিশ্বাস করে নিবি তো তখন আমি আল্লাহ ব্যবস্থা করব। তো নবী মুসা আর ইব্রাহিমের কথা বলেছি, বলছি শোন নবীদের ব্যাপার হতেই পারে, কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতেই পারে, মানুষ মাত্রে ভুল ভ্রান্তি হতেই পারে। কোনো ভুলের কারণে আমি আমার স্ত্রীকে একটা চড় মেরেছি, এটা আমার শাশুড়ি দেখে ফেলেছে, আর দেখে তার খুব কষ্ট হয়েছে, আর বলেছে এমন ছোট লোকের বাড়ির ছেলেটা বিয়ে দিয়েছি, এই ছোট লোকের বাচ্চারা পাল্লায় পুরো আমার মেয়েটার জান জ্বলে গেল। ওই একবার আমাকে ছোট লোকের বাচ্চা বলেছে, আপনি ভুলেছেন? আমি ভুলেছি কেন বলেন নাই? মাল বুঝেছে আমাকে ছোট লোক বলেছে, এতদিন আব্বা বলেছিল ওটা বুঝি নাই, ভুলে গেছে, কিন্তু একবার ছোট লোকের বাচ্চা বলেছে ওটা কিন্তু গায়ে, কারণ মাল বুঝে গেছে। মরণের দিন পর্যন্ত চেষ্টা করবে, সুযোগ পেলে তোর গোষ্ঠী উদ্ধার করে দেবো। আমি ছোট লোকের বাচ্চা, মানে আমল করা সম্ভব, আমল করা, ভুলে যাওয়া অসম্ভব, ভুলে যাওয়া এই জন্য বুঝে গেলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা শুধু শুনে গেলে ভুলে যাওয়াই সম্ভব, আমল করা অসম্ভব। সেজন্যে এই এত রাতে আর ভাঙা শরীরে অল্প দুটি কথা বুঝবো, শুনবো এবং বুঝবো, আর বুঝে তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, কারণ তিনি আমাদেরকে বড় বাবু বানিয়েছেন। কি বানিয়েছেন যদি বলেন? বড় বাবু। এখন আমি যদি বড় বাবু হওয়ার পরে দারওয়ানের মতো বসে থাকি তো লোকে আমাকে সম্মান দেবে না ঝাঁটা মারবে? যদি বলে, কারণ আপনি যেখানে বসে আছেন সেটা দারওয়ানের জায়গা, তো যে আসবে সে বুঝবে এই চল দেখে বুঝবে তো এই মানুষ আমি বড় বাবু, আমাকে এই উই তুই তাই বলে। কারণ যারা এসেছে তারা কোথায় দেখেছে? গেটের কাছে চেয়ারে বসে হাতে লাঠি নিয়ে বসে আছে, তো ওকে কেউ আর বড় বাবু বলবে? যদি বলে বলবে না। এই বোঝার চেষ্টা করবেন, কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াদব বোঝে দু চার ঘা বুঝে নাও। এতদিন বোঝো নাই তাই দু চার ঘা পড়েছে, তো এখন চুল কাচ্ছে, মারছে আমাদের। মার খাওয়ার কাজটা তো আমি করেছি বাপ, কথা বোঝেন নাই? এই জন্য ওবায়দুল্লাহ আমার ক্যাসেট করে না, একবার ঝেড়ে দিয়েছে বাস। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কথা বলে বলছি বুঝবেন। তিনি প্রশংসার মালিক এই জন্যে আমাদের কাছে যে আমাদেরকে তিনি বড় বাবু করেছেন।
আচ্ছা বলেন, থানার বড়বাবু হতে গেলে শুধু এমনি হওয়া যায় না কিছু লাগে? যদি বলেন লাগে। আর শুধু লাগলেই হবে? তার পোশাক আলাদা না একরকম? একরকম। সব পুলিশের পোশাক একরকম? হ্যাঁ না না? হ্যাঁ, তাতে স্টিকারটা আলাদা। স্টিকারটা যদি বল আলাদা। কারণ যার একটা তালা লাগানো সে হলো ছোট বাবু, যার দুটো আছে মেজে বাবু, যার তিনটে আছে যদি বলে। আমি যে আপনাকে বড়বাবু বলেছি, আমাকে তো দেখাতে হবে যে আমার কাঁধে তিনটে তারা আছে। এখন আমি হারাম করবো তারা খুলে ফেলে ফতু গাইতে দরজায় বসে আছি, লোকে কি বলবে? দারোয়ান বলবে না? হ্যাঁ, স্যার বলে স্যালুট মারবে না পাঁচা লাত অপরাধ তো আমি করেছি। কি জি, কে করেছে? আমি করেছি। আল্লাহ আপনাকে আমাকে নিজের অপরাধ বুঝে তওবা করার তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহ পাকের ওয়াদা পূর্ণ হয়ে গেছে যে একদিন তুই কাঁদবি আমি শুনবো না, তুই চাইবি আমি দেবো না, তোর হয়ে কেউ বলবে তার সুপারিশ দিন এসে গেছে। তুই কাঁদবি আমি শুনবো না, তুই চাইবি আমি, তোর হয়ে কেউ বললে আমি তার কথাটাও। আল্লাহ বলেন আমি পরিবর্তে ওই জায়গায় অন্য কাউকে বসাবো, আর তুই তার কিছু করতেই পারবি না। কারণ তাকে বাঁচিয়েছে কে? যদি বলে আল্লাহ যেখানে সম্মান দিয়েছে সেখানে শুধু খালি মুসলমানদের দিয়েছে না, সবার দিয়েছে। জানলে বলুন কোথায় আল্লাহ বলেছে? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কি হবে সাহেব রাচনা নাই? ওয়ালাকাদ কাররামনা বনি, আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি। কে করেছে? আল্লাহ। এখানে মুচি ডোম চামার হিন্দু জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান ইমানদার সব আছে। কাররামনা বনি আদম, সমস্ত আদমের বাচ্চাকে আমি সম্মানিত করেছি, তুমি অসম্মান করার কে? ওই বাংলার কবির কবিতা আবার তুলে নেন, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীপ। জিন্দেগিতে কতটা প্রদীপ দিনে জ্বালিয়েছি মনে করুন, অন্ধকার তো নামতে বাধ্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ আমাদেরকে বড় বাবু করেছিলেন তিনটে তারা দিয়ে। কটা তারা দিয়ে? প্রথম হলো হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সবার ভিতর থেকে তোকে ছেঁটে ছেঁটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করে তকমা লাগিয়েছি। প্রথম সে তারা যে তুই উম্মতে মুহাম্মাদি হবি, তোর সঙ্গে কারোর তুলনা হবে না। কিরকম? কোন নবীর উম্মতের কথা কোথাও আলোচনা নেই। ওই আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর কাছে আমার নবীর আলোচনা ছিল, আমার নবীর উম্মতের আলোচনা ছিল। এই খুতবা থেকে শুনছি, ঘুরে খুতবায় আসবো। এটা শোনান তো, কিছু কাপড় দাও। ছোট হাত রুমাল থাকে দাও না একটা। খাবে খাবে, তোক দিলে থাকলে খাবে। তোর ভাগ্যে নাই, খালি দেখে যাও। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কি শোনাচ্ছিলাম? যা মানে এখানেই ভুলে গেছে। আজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কথাগুলো, নিয়ে যাবে ইনশাল্লাহ।
তো কোন নবীর কাছে আমাদের নবীর গল্প আর নবীর উম্মতের গল্প হয় নাই এমন কোন নবী নাই। তার নমুনা হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তোর ওই নবীর কথা নবীর উম্মতের কথা শুনতে শুনতে আমার কান পেকে গেল, একবার দেখা দিলি কিলো মালগুলো, আমাকে ওই নবীর উম্মত কর। তো আল্লাহ বললে অনেক আগে কাদ সাবাকাত লাকুম, অনেক আগে চলে এসছো, ব্যাকে যাওয়া যাবে না। তাই হবে না? বলে না, বলতে একটা কাজ করো, একটু দেখা করা, দুটো কথা শুনি। চলো দেখি। তো আল্লাহ পাক আলমে আরবাতে নবী মুসাকে নিয়ে গেলেন আর আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহাল উম্মাত হাবিবি, আমার হাবিবের উম্মত তোমরা কোথায়? তো আওয়াজ দিচ্ছে লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। নবী মুসা হাঁ করে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলে মুসা? বললে হুজুর শুনলাম, জীবনে এরকম কথা কোনোদিন শুনি নাই, আর আমি নবী উত্তর এইভাবে দিতে হয় এইটাও আমার জানা নাই। বলে বুঝলি, একে বলে উম্মতে মুহাম্মাদি। আচ্ছা বলেন, আমার মনে হয় এসব আমার জানা আছে। এখন তো বাপ ডাকলে বেটা বলে ওই কি বলছিস কি, এ মালকে ঝাঁটা মারতে হবে না তো কি করতে হবে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, ও আল্লাহ ডাকছে আমার হাবিবের উম্মত কোথায় গো? তাওয়াজ দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ তুমি দেখেছো তৈরি, একদম প্রস্তুত, শুধু তৈরি একদম প্রস্তুত, খালি বললেই হচ্ছে। তো নবী মুসা শুনে আশ্চর্য, এই ভাষাতে সাড়া দিতে হয়, এটাই তো আমি জানতাম না। একে উম্মতে মুহাম্মাদি ছেঁটেছেন। ওয়াস্তাবাকুম, আমি নির্বাচিত করেছি। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাকে মুসলমান নাম দিয়েছি। বলেন খুশি, বলেন খুশি, যদি বলেন খুশি। কি করে? মুসলমান হয়ে না মুসলমান না হয়ে? যদি বলেন ভাই, যারা নিচে চেয়ারে বসছেন অনুরোধ, এই চেয়ার সামনের দিকে মুখটা দেখেন, বলেন আমরা মুসলমান হয়ে খুশি? সত্যি? বুঝে না না বুঝে? যদি বলে আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবীর কোন মানুষ ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, কোন কোম্পানি যখন কোন মাল বাজারে সাপ্লাই করে প্রথম তাদের স্যাম্পল ফাইল পাস করে না? আর ওই স্যাম্পল ফাইলটা সমস্ত কর্মকর্মীদের কাছে দেয়, তারা যে কাজ করবে ওই স্যাম্পলে মিলিয়ে, মিল না খেলে কোম্পানি অ্যাকসেপ্ট করবে, দাম দেবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা যে মুসলমান বলে খুশি, বলেন তো মুসলমানের প্রথম স্যাম্পল ফাইল কে? আদম, ইব্রাহিম, মুসা, মুহাম্মদ রাসূলুল্লাহ। কে? দলিল কি? সারা জীবন লোকের জমি দখল করে বলেছে আমার বাপের জমি, আমার বাপের জমি। ও বাবা, তুলে দেখে ওর নয়, ওর বাপের নয়, কাগজ অন্য লোকের। কি জি ও জমি থাকবে? হ্যাঁ থাকবে। তো কোরআন হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। তারপর হাফসা বলো ওয়ানা, বলো বলো, আমি তো মুখস্থ হাফসা যাই না, তো না বল, একটু সাহস দে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, বিশ্ববাসী শুনে রাখ, আমি প্রথম মুসলমান। কে শোনাচ্ছে? কোরআন। কে শোনাচ্ছে? কোরআন। কে কার কাছ কার মাধ্যমে শোনাচ্ছে? যদি বলেন কোথাকার মাল কোথায় বসেছিলেন? হ্যাঁ বোকা কোথাকার। আল্লাহ শোনাচ্ছেন যিনি, তিনি হলেন আল্লাহ, যার মাধ্যমে শোনাচ্ছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যেই কিতাবে জমা আছে কিতাবের নাম কালামুল্লাহ, মেনে নিলে হিজবুল্লাহ, না মানলে শয়তানের চেলা। হাইতুল্লাহ জলসা বুঝাস অর্ধেক খেয়ে নিয়ে তাই বাবজিরা সোনারা লালেরা কোরআন চর্চি ওয়াসাম ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। অতএব মুসলমান যদি হতে চাও নবীর দিকে ফলো করো। তাই কোরআন সচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি মুসলমান হতে চাও আমার নবীর চরিত্রটা তোমার কাছে নিয়ে এসো, আমার নবীর সিফাতটা তোমার কাছে নিয়ে এসো, তোমাকে লোকে দেখলেই বলবে মুসলমান। প্যান্ট যা পরেছ মনে হচ্ছে বেঈমান, জামা যা পরেছ মনে হচ্ছে যেন খ্রিস্টান, আর চুল যা কেটেছে মনে হচ্ছে পাক্কা হনুমান, আমি কিন্তু যাতে মুসলমান। কথা এই হিজড়ে চলবে যদি বলেন হিজড়ে কোনোদিন বৌমা হবে না, আর হিজড়ে কোনোদিন মুসলমান হতে যদি বলো আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হিজড়ের খাতা থেকে নামটা কেটে বাদ দাও। আল্লাহ পাক শোনাচ্ছে তুমি যদি মুসলমান হয়ে খুশি হও তো জিজ্ঞাসা করো নবীর দিকে তাকিয়ে দেখো, নবী জীবনে কবার এরকম করে চুল কেটেছে আমি যেমন কাটি? নবী সারা জীবন যে জামাটা পরেছে হাফ শার্ট না চাইনি শার্ট? কথা বলে না। নবীর একটা সাহাবীর নাম বলো যে নবীর পিছনে নামাজ পড়তো আর দাড়ি চাঁচতো। ওরে মুনাফিক, নবীর পিছনে নামাজ পড়তো দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে, তুমি দাড়ি চেঁচে কি করে মসজিদে গেলে বলো? মুসলমান কি করে ভাবো বলো? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, পাঁচ ওয়াক্তের নামাজ কাজা করে যারা মসজিদের মোতোয়াল্লি হবে যদি বলো এ জাতি ঝাঁটা খাবে না তো কে খাবে? বাবজি এক কলম লেখাপড়া শিখে নাই, নাম সই করতে পারে নাই যারা স্কুলের হেডমাস্টার হবে। কি আশ্চর্য মালদা! বেনামাজি কখনো মুসলমান হতে জোরে বলো পারে না। আর যে মুসলমান হবে না ও জান্নাতে যেতে জোরে বলেন পারে না। ও মরে গেলে হবে খানা, মৌলবি দোয়া করবে টানা টানা, রব্বানা কুদ্দুসের নানা জন জাহান্নামে যায় না। ফেরেশতা বলছে তোকে প্রথম ধুলবো বেরিয়ে আয়। বলি আর বেনামাজি জাহান্নামী, আমি আল্লাহ বলেছি তুই কি দিয়ে কাটছিস? আমি শুনিয়েছি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে কোন কারণে তুমি জাহান্নামে এলে বলো? ওই একটাই জবাব দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন। মসজিদের মুতওয়াল্লি ছিলাম, পাড়ার পঞ্চায়েতের মেম্বার ছিলাম, দেশের বড় বিচারক ছিলাম, লেখাপড়ায় ভালো ছিলাম, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে পৌঁছে গেলাম। চিন্তা করিস না, দোয়া করবো। 18,000 আউলিয়া আমাদের দলে আছে। সব অলিরা কোথায় আছে জান্নাত? তো সব অলিরা কোথায়? জান্নাতে। কোথায় আছে বলো তো? বলছে জান্নাতে 18,000 আউলিয়া আছে, দোয়া করব। কোরআন বলছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাতুশ শাফির। বলবো রে ওই বিশ্বাস করে করে মরেছি বোকা, তোরা ভুল আর করিস না। আর 18,000 আউলিয়া দোয়া করলে আল্লাহ কবুল। জোরে বলেন, আরো জোরে বলেন, করবে না। অর্থাৎ বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে না, বেনামাজি তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। কোরআন বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ। যদি তওবা করতে চাও তো নামাজি হও, পরে তওবা
তওবা করো, বেনামাজি তওবা কবুল হবে না। এই বেনামাজি ব্রিগেডে চিল্লালে ওয়াকাব কোনোদিন পাল্টাবে না। যে মাল কটাকে ব্রিগেডে নিয়ে যাব মনে করছো, প্রথমে ওদেরকে নামাজি বানাও, আগে ওদের গোসল করাও। ওরা জীবনে এখনো গোসল করতে জানে না, ব্যাঙের মতো পড়ে আর কোনো ব্যাঙের মতো ওঠে, ধপাক করে পড়ে খপাক করে উঠে পড়লো, ওটাকে গোসল করা বলে? এ বাবাজি, ওটা গোসল করা বলে? শাড়ি কিনে দিয়েছি, সাবান কিনে দিয়েছি, শ্যাম্পু কিনে দিয়েছি, ওর কিনে দিয়েছি, ওর মার কিনে দিয়েছি, ওর বাপের ওর বাড়ির সবার সংসারে সব আমি কিনি, আমি সবাইকে সংসারে চালাই, আমি হলাম অভিভাবক। বলো ওই বাড়ির মেয়েকে নিয়ে তুমি যে ঘর করছো বৈধ হবে না অবৈধ? এ কথা বলে। যে বাড়ির মেয়েকে তুমি সব কিনে দিয়েছো, তার জন্য 2 কাঠা জায়গা কিনে 2 কামরা বাড়ি করেছো, সামনে 4 চাকার গাড়ি দিয়েছো, সব দিয়েছো, বছরে বছরে শাড়ি সায়া ব্লাউজ সব দিয়েছো, ওই বাড়ির মেয়ের সঙ্গে তোমার রাত কাটানো যাবে না, কারণ তার সঙ্গে তুমি এখনো কলেমায় আবদ্ধ হতে পারলে না। ওই মুসলমানের ছেলে, 3টে কথা তুমি স্বীকার যতক্ষণ করছো না, আমি তোমার সারা জীবনের জিম্মেদারি নিলাম, এটা সমাজে যতক্ষণ জোর আওয়াজে বলবে না। মেয়ে যদি কবুল না করে ওর সাথে রাত্রিবাস করা, জোরে বলো যাবে না। তো 400 টাকা দামের কেউ সাবান কেন, আর 650 টাকা দামের শ্যাম্পু কেন, আর 1 ট্যাঙ্কি পানি যদি মাথায় ঢালো ওটাতে গোসল করা। সারা জীবন পেচ্ছাপ করে প্যান্টটা ধুয়ে রেখেছে, এই মালকে বলছে না তাকবীর, 24 টাকা বার কর, বারবার তকবির দেওয়ার লোক পাই নাই, ফ্যানে মোতা মাল তকবির দিচ্ছে। আগে জাত পাল্টা, কথা বলছেন? হ্যাঁ, খালি বলছে আন্দোলন, আলোন দোলন, আলোন দোলন, আন্দোলন নয় কি আলোন দোলন। মুসলমান হন তবে লড়তে যান, একজন হলেই যথেষ্ট, বাস। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুই যখন মুমিন হয়ে দাঁড়াবি তখন দুনিয়ার ক্ষমতা তোর কাছে সিজদা করতে বাধ্য হব। মনে পড়ে নাই মুসা খোদার উপরে পাক্কা বিশ্বাস করেছে, পানি রাস্তা করে দিতে বাধ্য হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করেছে, আগুন জায়গা দিতে বাধ্য হয়ে গেছে। বলে নবীদের বাবা ছাড় নবীদের কথা, যাক এইটুকু মনে রেখেছে আল্লাহ। কি করছো তোদের? তখনই বলে নিচে যা, কথা তো আমার শুনবি না, তোরা সব কলমে এমএ পাস করেছিস, আর কি হবে তোদের? তো মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে তুই যখন পাক্কা বিশ্বাস করে নিবি তো তখন আমি আল্লাহ ব্যবস্থা করব। তো নবী মুসা আর ইব্রাহিমের কথা বলেছি, বলছি শোন নবীদের ব্যাপার হতেই পারে, হ্যাঁ না, না হতেই পারে, হতেই পারে। তো আল্লাহ বলছেন না, এটা উম্মতে মুহাম্মাদের ব্যাপারেও হতেও পারে। হয়তো খালিদ বিন ওয়ালিদ যেদিন যুদ্ধের ময়দানে চলেছে, সামনে নীল নদ পড়ে গেছে, পানির কাছে দাঁড়িয়ে বলেছে এই নীল নদ, তুই যদি ওই খোদার হুকুমে চলিস, যে খোদার হুকুমে আমি এসেছি, তো তাহলে শোন যে মুসাকে পানির ভিতর থেকে রাস্তা দিয়েছিলিস, আমাকে পানির উপর থেকে রাস্তা দিতে হবে। তো ঘোড়া বিসমিল্লাহ বলে চালিয়েছে, আর পানির উপরে ঘোড়ার পায়ের টাপ পাথরের মতো আওয়াজ দিয়েছে, আর ঘোড়া শুধু পার হয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন মুমিন হবে পানি রাস্তা দিতে বাধ্য হবে। আপনার আমার ইমান তো ইনশাআল্লাহ পাকা ইমান, খালি হাওয়া হলেই হয়। কি বলেন যে একটু হাওয়া হলেই হয়। বললে হুজুর ওটা তো শুনলুম, কিন্তু আগুন হবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ রাস্তা দিয়ে সফরে চলেছেন, তো দেখে এক দল মাজুসি অগ্নি পূজক বিশাল বড় আগুনের একটা কুণ্ডলি করে তার চারিদিকে বসে তপ করছে। কতদিন করছো? বলে যুগ যুগ ধরে। কি লাভ হবে? বলে আগুন আমাদের বশ হবে, আগুন কিচ্ছু করতে পারবে না।
বলে তাই? বললে হ্যাঁ। যাও দিন। বলে না, এখন হবে না, এখন হবে না। হায়দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী, তাদেরই একটা মাসুম বাচ্চা কোলে তুলে দিলেন আর ছুটে ঢুকে বললেন। সবাই চিৎকার করছে, ছেলের মা তো কেঁদে হাওমাও করছে, আমার সর্বনাশ হয়ে গেল, ও জবর ফকির মরবে আর আমার বাচ্চাটাকেও মেরে তবে আনবে। গোটা আগুনের ভিতরে দীর্ঘক্ষণ থাকলেন, আর ফের আস্তে করে শাহাদাতের কালমা পড়তে পড়তে চলে এলেন, আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা কোলে নিয়ে মা খুশি যে বাচ্চা মজন্য বরফের ভিতর থেকে এলো, বাচ্চা শরীর কি ঠান্ডা। সব ফকিরা পায়ে পড়ে বলছে, হুজুর। বললে কি খবর? বলি কোন বিদ্যে? বলে একটাই বিদ্যা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12 বছর আগুন পূজা করে আগুন তোমাকে বাঁচাতে পারে নাই, এক কলেমা আমাকে ভিতরে নিয়ে গেল, চলে এলো, পশম পর্যন্ত পড়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ বান্দা শুনিয়েছে, ইব্রাহিমকে যদি আগুনের ভিতরে বসার জায়গা দেয়, তার একাকে তো তোর হাবিবের উম্মত যাচ্ছে আর বেঈমানের বাচ্চা যাচ্ছে, হাবিবের উম্মতের কারণে যেন বেঈমানের বাচ্চাটাও বেঁচে যায় না পড়ে। মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বড় বাবু করেছে। ভুলে গেছেন নাকি? এটা ভুলে গেলে জলসা শেষ। তার 1 নম্বর হচ্ছে আমাকে উম্মতে মুহাম্মাদি করে প্রথম সেতারা। আর দ্বিতীয় সেতারা কি করলেন? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তুমি শ্রেষ্ঠত্বের প্রথম সোপান হলো তুমি মানুষের মঙ্গলের জন্য তোমাকে বানিয়েছি। আহা, উখরিজাত লিন-নাস। আমরা কিছু মনে করব না, ভাববো বসে বসে। আজ পর্যন্ত পৃথিবীতে এসে যা কিছু করলাম, জাতির জন্য কি করেছি? মানব জাতির জন্য কল্যাণকর আমি কতটুকু দিয়েছি, কতটুকু তাদের পিছনে খরচা করেছি? বরং আমি মানব জাতির দুশ্মন। আমি মানব জাতির কি? যদি বলেন, পৃথিবীতে শুনেছেন গরু লাইকেশন করেছে? হ্যাঁ, যে মালিক আর খেতে দিতে পারছে না তার লাইকেশন করে নাই। করেছে? ছাগলে করে নাই, হাঁস মুরগি করে নাই। আমি সবার বাচ্চা বেঁচে থাক আর মানুষের বাচ্চা পেটের ভেতরেই মরে যাক। কথা বলে, তুমি কার দুশ্মন? মানব জাতির দুশ্মন। আর যে মানব জাতির দুশ্মন ও রবের। জোরে বলে, পেটাই হবে না? হবে না? আগে জাত পাল্টান, আগে জাত পাল্টান, পরে বাকি যা করবেন দেখা যাবে। মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজিরা, এই জাতিকে মারার জন্য তো প্লাস্টিকটা তুলেছিল, যে খালি প্লাস্টিক লাগাবি আর কিচ্ছু হবে না, বেঁচে যাবি। আর যতদিন ধরে মুসলমান তার এই জন্ম নিয়ন্ত্রণ চালিয়ে ছোট করেছে, যদি সব কটা বাচ্চা বেঁচে থাকতো, মুখ খোলার তাকত ছিল? বুঝে নিত চিবিয়ে গেলেন। ওরা জানে তো জাতির গোড়ায় বীজ মেরে দিয়েছি। হ্যাঁ না বলেন না? কথা বলে বন্ধু, তোমাকে শেষ করার জন্য তো আগেই শেষ করে দিয়েছে। তোমাকে তো অনেক আগে শেষ করেছে, এখন তো শুধু খালি নমুনা ট্রেলার দেখাচ্ছে, ফিল্ম তো আগে চলে গেছে। বন্ধু, তুমি ভাবতে পারো নাই তোমাকে সর্বপ্রথম তোমার রবের সঙ্গে দুশ্মনী করেছে, যে তোমাকে বাঁচাবে, যে তোমার কথা শুনবে। তুমি তো সেই রবের বিরুদ্ধে চালন করেছো, তার ইচ্ছার ব্যতিক্রম গোটা জীবন চালিয়েছো। এখন তার সাথে তোমার তো তালে আর তেঁতুলে চলছে। এখন তোমাকে মারা তো সহজ। এখন তুমি কাঁদলে সে সাড়া দেবে না, তুমি চাইলে সাহায্য করবে না, আর তোমার হয়ে কেউ সুপারিশ করলে তারটাও নেবে না।
মনে থাকবে ইনশাআল্লাহ। এই বন্ধু, কারোর উপরে আঙুল তোলার আগে নিজেরটা ভেবে দেখি আমি কতটা ভুল করেছি, আমার ভুলের সাজা আমি পাচ্ছি। এখনো পর্যন্ত যারা আমরা বসে আছি এই অকাবিল অকাবিল করে চিল্লে এত কিছু করেছি, বলেন তো এশার নামাজ পড়ে বাড়ি আসার আগে প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ে কেঁদে বাড়ি এসছি, আল্লাহ আমি অন্যায় করেছি, সাজা পাচ্ছি, তুই যেন আমাকে তাড়িয়ে দিস না। কবি লিখেছে, ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। মা মারে বলে ছোট্ট শিশু মায়ের আঁচল ছাড়ে কি ভাই? কিন্তু আমরা ধরে আছি না ছেড়ে দিয়েছি? যদি বলে এর পরে আবার চিল্লাচ্ছ। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা প্রমাণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। তো দ্বিতীয় সেতারা ছিল জাতির মঙ্গলের জন্য তুমি হবে। জীবনেও মঙ্গলের কাজে এলাম না, শুধু স্বার্থন্বেষী বাবা চলছে, শুধু স্বার্থের উপরে চলছে। আর তৃতীয় নম্বর, তোমাকে আল্লাহ পাক বড় সম্মান দিয়ে পাঠিয়েছিল আর বলে দিয়েছিল যে তুমি নবীদের ওয়ারিস হবে, নবীর পরে তোমার জায়গা হবে। দেখেছি 3টে তারা আমার কাঁধে ছিল, 3টেকেই উড়িয়ে দিয়েছি। আর নিজে এখন দারবান সেজে বসে আছি। পৃথিবীর যে দেখবে সে তো বলবি দুঃখ নেবেন না। আমি বাসে চেপে তখন যাচ্ছি, ঈদের কয়েকদিন পরে, রজনীগন্ধা আতর মেখেছি গোটা শরীরে, তখন কাঁচা বয়স, ফাঁটি আলাদা, কথা বলতে পারছেন না। জামার ক্রিজ ভেঙে গেলে আর দ্বিতীয়বার পরতাম না, সকালে পড়লে বিকেলে পরতাম না। চশমা এমন চোখেতে মনে ব্যারিস্টারের বাচ্চা, লেখাপড়া জানি না, সত্য কথা বল, কি বলেন জি? একবার তেমনি মেজাজ, বাসে চেপেছি, সবাই বলছে দারুণ সেন্ত, কে ব্যবহার করছে, দারুণ সেন্ত, কে ব্যবহার করছে জিজ্ঞেস করছো, গোটা বাসের মধ্যে কথা হচ্ছে। তো একজন এখন বলে ফেলছে মূল সাহেবটা, হ্যাঁ এই জন্যে গন্ধটা খুব কেমন কেমন লাগছে। আমি যে এতক্ষণ খুশবু লাগছিল, তাহলে মৌলবীর গায়ে বেরিয়েছে, তখন গন্ধ হয়ে গেল। এর জন্য দোষী কে? আমি। এর জন্য দোষী কে? জোরে বলেন, এই জন্য দোষী কে? ওরা না আমি। কারণ আমি আতরটা অন্যায় ব্যবহার করেছি, আতরের খুশবু তাকে বুঝাই নাই, তাই তার গন্ধ মনে হয়েছে। কথা মনে থাকবেন চাল্লা। এখন তো মুসলমান মানে চোর, মুসলমান মানে সন্ত্রাসবাদী, মুসলমান মানে মদঘোর, মুসলমান মানে মাতাল, মুসলমান মানে ওই আর বলবো না নোংরা কথা, কি বলবো সব। এদেরকে দেখলেই তো গন্ধ লাগবে। এই জন্য জাতি পাল্টান, স্বভাব পাল্টাবে ইনশাল্লাহ। মুসলমানরা এত বউ পাল্টায়, মনে হয় কুত্তা ভাদ্র মাসে এত গার্লফ্রেন্ড পাল্টায় না। না আপনাদের কাছে আমাদের যুগে আছে, 3টে 4টে 5টা 6টা পটাপট পাল্টাচ্ছে। কি রে, আমার চরিত্র ঠিক রাখি, আমি আগে মানুষ হই। আল্লাহ আমাকে 3টে তারা দিয়ে বড়বাবু করেছিল। মেরে মহতম সর্বদীর্ঘ, ওই তারাটা শুধু কাঁধে থাকলে হবে না, যোগ্য পোশাকের গায়ে থাকতে হবে। হ্যাঁ না কি জি? যদি গেঞ্জির উপর লাগায় হবে, হবে 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 ধুতির উপর লাগায় হবে না, ওর পোশাক চাই। মুসলমান, তোমার পোশাক কই? তোমার পোশাক কই? মাস্টার স্কুলে গেলে স্কুলের ড্রেস ভোলে না, ছাত্র স্কুলে গেলে স্কুলের ড্রেস ভোলে না, কলেজের ছেলে কলেজে গেলে স্কুলের ড্রেস ভোলে না। আজ তো মুসলমানকে অধঃপতনে যাবার কত নমুনা শোনেন। আজ বিশ্বের তো স্কুল কলেজ তৈরি হয়েছে, মেয়েদের বলছে উলঙ্গ হা, আর ছেলেদের বলছে তুই ঢাকা দিয়ে বসে যা। ছেলেদের এই পর্যন্ত ব্লু প্যান্ট, এই পর্যন্ত জামা, আর মেয়েদের বেলা বেরিয়ে আছে অর্ধেকে 3 ভাগ ঠ্যাং, আর নিচে হলে সুন্দরবন দেখা যাবে। হাসছে খালি। চলুন না কলকাতা যা, চলুন না। কি হাঁটুর উপরে যদি 1 বিঘত উপরে যদি ঘাগরা থাকে, মেয়েরা থাকলো কি? মেয়েগুলোর বেলা উলঙ্গ, আর ছেলেগুলোর বেলা ভুজঙ্গ।
হায় 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 হায়, তোমাকে তো অনেক আগে মেরে দিয়েছে বন্ধু, হ্যাঁ অনেক আগে মেরে দিয়েছে। এই জন্যে আর চিল্লে লাভ নেই, এখন ভেতরে ভেতরে নিজেকে বানাবার চেষ্টা করি। করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বল 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 দেখেছো? হ্যাঁ না না, করকম হয় জানি না, করকম হয়, দু রকম, একটা হাওয়ার বল আর একটা হলো টাইট বল। হ্যাঁ না বলেন? স্কুলে যে ছেলেরা ফুটবল খেলে কত বড় মোটামুটি, ফুটবল কত বড় মোটামুটি একটা তালের মতো, হ্যাঁ না না। আর ক্রিকেট খেলে যে বলটা, ওই বলটার সাইজ কিরকম, ঠিক কদবেলের মতো, হ্যাঁ না, ওটা তালের মতো, এটা বেলের মতো। ওই তালের মতো মালটাকে যে যেমন পারে পেটায়, আর এই বেলের মতো মালটা দেখলে সাইড কাটায়, লাগলে হাড় ভেঙে যাবে, হ্যাঁ না না, কারণ ভেতরটা টাইট আর ওর ভেতরটা, জোরে বলে হ্যাঁ আমার কি, জোরে বলেন নাম কুদরতুল্লাহ, নাম কি, জোরে বলেন কুদরতুল্লাহ। জীবনে আল্লাহ বলে পানি খায় না, নাম কুদরতুল্লাহ। জীবনে কোনদিন বিসমিল্লাহ বলে ভাত খায় না, নাম কুদরতুল্লাহ। জীবনে কোনদিন পেচ্ছাপ করে পানি নেয় না, নাম কুদরতুল্লাহ। সারা জীবন সংসার করে গোসলের ফরজ জানে না, নাম কুদরতুল্লাহ। হাঁটুর নিচে কাপড় পরে না, নাম কুদরতুল্লাহ। হারাম হালাল সবই চালায় সুবহানাল্লাহ। এমাল কি কথা বলে, এমন কুদরতুল্লাহ কোনো কাজ হবে যদি বলেন হবে না। ও বন্ধু, কুদরতুল্লাহ শুধু নামে বলে হবে না, ভেতরে কুদরতি থাকতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান, তুমি যেদিন মুসলমান হবে, আসমান থেকে ফেরেশতা নামতে বাধ্য হবে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 313 জন মানুষকে নিয়ে বদর প্রান্তে পৌঁছে গেছেন। কারো হাতে একটা খেজুরের শুকনো ডাল, কারো হাত খালি, মাত্র কয়েকটা ঘোড়া আর কয়েকটা গাধা, তীর তলোয়ারের কোনো খবরই নেই, একেবারে শূন্য হস্তে চলে গেছে। বদর প্রান্তে গিয়ে দেখে উঁচু জায়গাতে ওরা দাঁড়িয়ে, নিচু জায়গাতে নবী সাহাবীরা, পানির ব্যবস্থা ওদের কাছে, এরা শুকনো জায়গাতে পড়ে আছে। যত অসুবিধা সব এদের কাছে, যত সুবিধা সব ওদের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিয়ে ছোট্ট একটা চাদর দিয়ে একটা ছোট্ট রকমের একটা পর্দা তৈরি করে ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ডুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বানা, সারা জীবনের মেহনতের ফসল এনে তোমার চরণেতে নামিয়ে দিয়েছি, আজ এরা যদি হেরে যায় আর পালিয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। নবী এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইলে, আমার নবীকে মাথা তুলতে বল, আমি আসমান থেকে ফেরেশতার ব্যবস্থা করছি। ওই সময় আবু বকর সিদ্দিক দরজার কাছে দাঁড়িয়ে থেকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, কাঁদবেন না, আসমানের ফেরেশতা এসে সাহায্যের জন্য তৈরি হয়ে গেছে, মাথা তোলেন, আর মুসিবত থাকবে। কি গো বাবাজি, আমাদের ওই রকম কাঁদার মতো কেউ আছে একটা? জোরে বলো না।